আজকে আমাদের 5th অ্যানিভার্সারি আর বাম দাদা দুখানা গোলাপ নিয়ে এসছে। তো ওর এসব কিছু মনে হয় না, ও নিয়ে এসছে, এটাই অনেক বড় কথা আমার কাছে, বড় ব্যাপার। ও খুঁজে খুঁজে নাকি দুটো গোলাপ পেয়েছে, তাই দুটো নিয়ে এসছে, আর আমার পছন্দের একটা চকলেট নিয়ে এসছে। তো এতেই আমি খুশি, কী আর করা যাবে, এই গিফটটাই তো মানে পেলাম এবার। যাই হোক, এমনি এবার তেমন কিছুই করা হবে না। তো মাটন আনা হয়েছে 1 কেজি মতো, এটা এবার রান্না করব। তো মশলাপাতি সব রেডি করে নিয়েছি, ওই পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা যা যা লাগে আর কি মাটন রান্না করতে। তো সব রেডি করে নিয়ে এবার রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর একদিকে ভাত হচ্ছে, আর একদিকে ভাতটা আর কি বসিয়েছি, আর একদিকে এবার মাটনটা করে নিচ্ছি। মাটনে আমি আজকে আলু টালু দেবো না, এমনি ঝোল ঝোল করবো আর কি। মাটন আর ভাত, আর কিচ্ছু বানাবো না, কারণ বামদাদা সারাদিন বাড়ি আসেনি। এবারের অ্যানিভার্সারিটা আমার একা একাই কেটে গেল সারাদিন, কাউকে কিছু বলতেও পারলাম না। জানি না এই বাড়ি থেকে কবে বেরোবো, এই বাড়ি থেকে বেরোনোর পর নিশ্চয়ই একবার বড় করে করব, আশা আছে। তো এখন রাত 11টা বাজে আর বামদাদা বাড়ি এসছে। দুপুরে একবার এসেছিলো খেতে 10 মিনিটের জন্য, তারপর আবার চলে গিয়েছিল। তো আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে, রাত্রিবেলায় এই রাত্রে বাড়ি আসছে। অন্তত সকাল সকাল একটু আসতে হয়, আজ একটা আর কি স্পেশাল দিন বলে কথা। আমার সত্যি সত্যি মাথাটা একেবারে গরম হয়ে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। রাত 12টার সময় এসে এখন হ্যাপি অ্যানিভার্সারি দেখতে মা দো একদম টেনি একদম শয়তান কোথাকার। তো আমি সব কাজ এবার বলেছি তুই করবি। এখনও থালা ধুতে গেছে, আর থালা ধুয়ে ভাতও বাড়বে, আমি আর কিচ্ছু করতে পারবো না। যেমন দেরি করে বাড়ি আসছে তেমন সব কিছু করবে। জানি না কার অ্যানিভার্সারি এরম কাটে, আমারটা তো এরমই কাটে। তো এখন ভাত বাড়ছে, ভাত বাড়ুক। আমি তো বলেছি সব কাজ আজকে ও করবে, মানে এখন যে কাজগুলো আছে। আর আমি বললাম তখনই, তেমন কিছু রান্না করিনি, ভাত আর মাটন রান্না করেছি। তো দেখি খেয়ে কী বলে, কেমন হয়েছে বলে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা একটু টিভি দেখবো, তারপর ঘুমিয়ে যাব। দেখি কেমন হয়েছে বলে। বামনাদা কেমন হয়েছে বলবি, হ্যাঁ। কেমন হয়েছে? আর বলছে দারুণ হচ্ছে, ফাটাফাটি। টাটা সকলকে, ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে।